কোলোরেক্টাল ক্যান্সার বেশ কমন একটা ক্যান্সার। সারা বিশ্বে এটা থার্ড মোস্ট কমন ক্যান্সার। প্রায় যত ক্যান্সার হয় তার 10% ক্যান্সার কোলোরেক্টাল ক্যান্সারের কারণে হয়, এবং সেকেন্ড মোস্ট কমন কজ অফ ডেথ, মানে এই ক্যান্সারের জন্য পৃথিবীতে যত মানুষ মারা যায় এটা সেকেন্ড মোস্ট কমন। এটা আসলে কেন এত কমন কেন? এটার মেইন কারণ হচ্ছে এটার কিছু থাকে, ফ্যামিলিতে ক্যান্সার থাকে বা জেনেটিক কারণে হয়েছে, সেটা সংখ্যাটা আসলে খুব বেশি না। এই যত কোলোরেক্টাল ক্যান্সার হয় তার 10 থেকে 20%, কিন্তু বাকি যে সংখ্যাটা এটা পুরোটাই আসলে হয় হচ্ছে বেসিক্যালি ডায়েটের কারণে, পেশেন্টের বয়সের কারণে, পেশেন্ট যদি খুব স্থূল থাকে, ওবেজ থাকে, বেশি ওজন থাকে সেটার কারণে, এবং কিছু ফ্যাক্টর যেমন স্মোকিং, অ্যালকোহল, এসব কারণে। তো একটা জিনিস দেখবেন যে এই কোলোরেক্টাল ক্যান্সার জিনিসটা আমাদের দেশে কিন্তু ইদানিং অনেক বেশি দেখা যায়, আগে এত বেশি ছিল না। এটা আসলে বেসিক্যালি একটা ওয়েস্টার্ন কান্ট্রির অসুখ। ইউরোপ আমেরিকাতে এটার প্রকোপ খুব বেশি, এখনও বেশি, কিন্তু এই জিনিসটা আমাদের দেশে ইদানিং বেশি কেন দেখা যায়? এটার মেইন কারণ হচ্ছে আমাদের যে ডায়েটের হ্যাবিটের কারণে। ওয়েস্টার্ন কান্ট্রিতে, শীতপ্রধান দেশ, ওখানে আসলে মাংসটাই বেশি খাওয়া হয়, শাকসবজি বেশি একটা খাওয়ার সুযোগ নাই, ওখানে হয়ই কম। তো যে কারণে ওরা মাংসটাকেই কুক করে খায়, মানে রান্না করে খায়, অথবা বিভিন্নভাবে প্রসেস করে খায়, যেমন বার্গার বা গ্রিল অথবা স্টেক, যেভাবে ওরা এভাবে খায়। তো এই খাওয়াগুলো কিন্তু আমাদের দেশে খুব একটা কমন ছিল না এর আগে। লাস্ট 20-30 ইয়ার্সের মধ্যে এই খাওয়াগুলো আস্তে আস্তে আসছে, এবং এখন বেশ অনেক মানে ব্যাপকভাবেই প্রচলন হয়েছে খাওয়াগুলোর। এই প্রসেসড মিট, মানে যেই রান্না করা বা এই প্রসেস করা যেই মাংসগুলো, এটা খাওয়ার ফলে যেটা হয়, দুইটা জিনিস হয়। একটা হচ্ছে মাংস খেলে কনস্টিপেশন হয়, এটা তো আমরা সবাই জানি, স্টুল হার্ড হয়, স্টুল আসতে দেরি হয়। সেকেন্ড হচ্ছে এটা প্রসেস করার পরে এটা যখন মানে আমরা খাই, তখন একটা কেমিক্যাল নাইট্রোসামাইন বলা হয়, এই কেমিক্যালটা তৈরি হয় যেটা ডিরেক্টলি ক্যান্সার তৈরি করতে সাহায্য করে। যখন আপনি এই মিট জাতীয় খাওয়া বেশি খাবেন এবং শাকসবজি কম খাবেন, তখন এটা কনস্টিপেশন করবে, নাড়িভুঁড়ির ভিতরে বেশিক্ষণ ধরে থাকবে জমা, এবং তার ফলে ওই কেমিক্যালটা বেশিক্ষণ ধরে নাড়িভুঁড়ির ভিতরের যেই কোষ সেখানে রিয়্যাক্ট করার সময় পাবে, যার ফলে ক্যান্সার হওয়ার চান্সটা বেশি হবে। আগে আমাদের দেশে খাওয়া হতো শাকসবজি, মাছ, ডাল, ভাত, যে কারণে আমাদের বাউল হ্যাবিট, মানে আমাদের টয়লেট করার প্রসেসটা ছিল রেগুলার, এবং বেশি কনস্টিপেশন হতো না। কিন্তু এখন এই ফাস্ট ফুড, এই গ্রিল, বারবিকিউ, বার্গার, এই স্টেক, এই জাতীয় যত মজার মজার খাওয়া আছে আর কি, এগুলোর যা কারণে যেটা হয় যে এগুলো এত বেশি খাওয়া হয় যে এই আমাদের এখন ডায়েটের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, যার ফলে আমাদের এখন কনস্টিপেশন হয়, এবং এই ফুডগুলো আমাদের ইন্টেস্টাইনের উপরে, নাড়িভুঁড়ির উপরে বেশিক্ষণ ধরে ক্ষতিকর প্রভাব ফেলতে থাকে। সো এই কারণে আমাদের দেশে এখন এই কোলোরেক্টাল ক্যান্সারের প্রকোপটা আগের থেকে অনেক বেশি। এবং এটা আগে যেমন হতো যে বয়স সাধারণত 50-এর পরে গেলে আমরা বলতাম যে কোলোরেক্টাল ক্যান্সার হয়, এখন কিন্তু ইয়াং বয়সের অনেক পেশেন্ট আমরা পাই যাদের এই ক্যান্সার হচ্ছে। এটাও একই কারণ, এই ফুড হ্যাবিটের কারণে। এই ফুডগুলো খেলে মানুষের ওজন বাড়ে, ওজন বাড়াটাও একটা ক্যান্সার হওয়ার একটা পূর্ব শর্ত। এই যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, মানে পারিপার্শ্বিক কারণ, এগুলো কিন্তু আমাদের দেশে এখন কোলোরেক্টাল ক্যান্সারটাকে এই এত বেশি কমন করে তুলেছে। তো মেসেজ হচ্ছে যে এই খাওয়াগুলোকে আসলে খাওয়া যাবে না এটা তো বলা যাবে না, খেতে তো হবেই এখন, কিন্তু কিছু কারণে কিন্তু এটাকে নিয়মের মধ্যে আনতে হবে, এটাকে একটা রেশনিং করতে হবে, একটা লিমিটেড পরিমাণের বাইরে যেন এটা খাওয়া না হয়। ধন্যবাদ।